প্রথম প্রশ্ন, মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব 2025 জিতলেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব 2025 জিতলেন মনিকা বিশ্বকর্মা। ইনি রাজস্থানের বাসিন্দা। এর সঙ্গে সঙ্গে মনে রেখে দেবে 1994 সালে প্রথম ভারতীয় যিনি মিস ইউনিভার্স জিতেছিলেন তিনি হলেন সুস্মিতা সেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে যিনি মিস ইউনিভার্স জিতেছিলেন তিনি হলেন লারা দত্ত। 2021 সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন হারনাজ সান্ধু। 2021 সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন হারনাজ সান্ধু। বিহারে অবস্থিত কয়েকটা গুহা স্থাপত্যের নাম লেখো। বিহারে অবস্থিত কয়েকটা গুহা স্থাপত্যের নাম লেখো। সাতকর্ভ, বারাবর গুহা, নাগার্জুনী গুহা। সাতগর্ভ, বরাবর গুহা, নাগার্জুনী গুহা। অজান্তা রয়েছে মহারাষ্ট্রে। লাল গ্রহ কাকে বলে? মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ ডাইমোস ও ফোবস। তাহলে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ কি জানো? ডাইমোস এবং ফোবস। 4 আদিশিলা কাকে বলে? আগ্নেয় শিলা। পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় এবং ইহাতে জীবাশ্ম বা ফসিলস পাওয়া যায়। আচ্ছা, শিলা সংক্রান্ত গবেষণা বা বিদ্যাকে পেট্রোলজি বলে। শিলা সংক্রান্ত গবেষণা বা বিদ্যাকে পেট্রোলজি বলে। 5 দুর্গাপুর শিল্প শহর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদীর তীরে। দুর্গাপুর শিল্প শহর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদীর তীরে। দুর্গাপুর একটি লৌহ ইস্পাত শিল্প নগর যা ভারতের রুর নামে পরিচিত। তাহলে দুর্গাপুর একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যা ভারতের রুর নামে পরিচিত। ঠিক আছে। 6 সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার কবে কোথায় গঠন করে? সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার কবে কোথায় গঠন করে? 1943 সালে সিঙ্গাপুরে। ভারতের অঙ্কলেশ্বর পেট্রোকেমিক্যাল খনি কোন রাজ্যে অবস্থিত? ভারতের অঙ্কলেশ্বর পেট্রোকেমিক্যাল খনি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। আচ্ছা, এর সঙ্গে মনে রাখবে ডিগবয় অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল খনি। এছাড়াও আসামের বঙ্গাইগাঁও নুনমাটি তৈল খনি আছে। ভারতের তথা বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত গুজরাটের জামনগরে। ভারতের তথা বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত গুজরাটের জামনগরে। বাংলার হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প আছে। বাংলার হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্প আছে। এর সঙ্গে একটা মনে রেখে দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গের অশোকনগরে, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে তেলের খনি পাওয়া গিয়েছে। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দিতে পারে, মনে রেখে দেবে। এটা কিন্তু ভালো করে করবে কিন্তু, কারণ এসআই এর কোশ্চেনটা দেখলাম অনেক সোজা করেছে। ফলে তোমাদের কিন্তু কনস্টেবলের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেনই আসবে। ওকে। 8 সাময়িক প্রতিবেদন মঞ্চ চালু করেছে কোন সংস্থা?
সাময়িক প্রতিবেদন মঞ্চ চালু করেছে কোন সংস্থা? সেভি। সেভি সেভির পুরো কথা কি জানো? তোমার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, সাময়িক প্রতিবেদন মঞ্চ স্টক ব্রোকারদের তাদের সম্মতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য চালু করা হয়েছে। ঠিক আছে, দেখি সাময়িক প্রতিবেদন মঞ্চ স্টক ব্রোকারদের সম্মতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য চালু করা হয়েছে, সেভি করেছে। আচ্ছা, বর্তমানে এটা দিতে পারে, বর্তমানে সেভি এর চেয়ারম্যান হলেন তুহিনকান্ত পান্ডে। বর্তমানে সেভি এর চেয়ারম্যান হলেন তুহিনকান্ত পান্ডে। 5 বছর পর কোন দেশ নাগরিকদের জন্য ভারত সরকার পর্যটন ভিসা পুনরায় চালু করেছে? তাহলে কি বলছি দেখো ভালো করে কোশ্চেনটা। 5 বছর পর কোন দেশের নাগরিকদের জন্য ভারত সরকার পর্যটন ভিসা পুনরায় চালু করেছে? চীন। চীন। আচ্ছা, 10 দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্ম নন্দ বংশের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্ম দ্বিতীয় নন্দ বংশের প্রতিষ্ঠাতা। এর সঙ্গে মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ইনি সকারি উপাধি নেন এবং বিক্রমাদিত্য নামে পরিচিত। সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র এবং তাকে ভারতে নেপোলিয়ন বলা হয়। তাকে কবিরাজ বা কবিদের সম্রাট বলা হয়। সম্রাট অশোককে বলা হতো চণ্ডাবলী, রক্তাসুর ও প্রিয়দর্শী। তাহলে কি অশোককে বলা হতো চণ্ডাবলী, রক্তাসুর এবং প্রিয়দর্শী। বিভিন্ন রাজার যে উপাধি সেখান থেকে কয়েকটা উপাধি আমি দিয়েছি, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে লিখে রাখবে আর মুখস্থও করবে, শুধু লিখে রাখলে হবে না কিন্তু। ঠিক আছে। 11 সুভাষচন্দ্র বসুর জন্মদিন কি নামে পালিত হয়? পরাক্রম দিবস, 23শে জানুয়ারি। জাতীয় একতা দিবস সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর পালিত হয়। আচ্ছা, 12 কয়াল কোন রাজ্যে বেশি দেখা যায়? কয়াল কোন রাজ্যে বেশি দেখা যায়? কেরালা, মালাবার উপকূলে। আচ্ছা, ভেম্বানাদ অষ্টমুদি হলো উল্লেখযোগ্য কয়াল। 13 কোন বিপ্লবীর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুট করা হয়? কোন বিপ্লবীর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুট করা হয়? মাস্টারদা সূর্য সেন, 1930 সালে। মাস্টারদা সূর্য সেন 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন। মাস্টারদা সূর্য সেন 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন। 14 কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা জলবাহিত রোগ। ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা জলবাহিত রোগ। 15 জগদীশচন্দ্র বোস কোন যন্ত্রপাতি আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কার করেন? কেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়।
হলো ভবিষ্যতে কলকাতা শহর কোন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে? ভবিষ্যতে কলকাতা শহর কোন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাই সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে, যার জন্য আশঙ্কা করা হয়েছে যে সমস্ত তীরবর্তী শহরগুলো আছে তারা ডুবে যাবে। ইভেন তাহলে আমরাও ডুবে যাব, সুন্দরবন ডুবে যাবে, ভুবনেশ্বর ডুবে যাবে, তোমার কলকাতা ডুবে যাবে, আরো অনেক শহর ডুবে, চেন্নাই ডুবে যাবে, মুম্বাই ডুবে যাবে, মানে যারা সমুদ্র তীরবর্তী তারা ডুবে যাবে। ওকে, আচ্ছা, 17 গরবা গরবা নৃত্য কোন রাজ্যে দেখা যায়? গরবা গরবা নৃত্য কোন রাজ্যে দেখা যায়? গুজরাট গুজরাট নবরাত্রির সময় হয়। আচ্ছা, গুজরাটে নবরাত্রির সময় গরবা নৃত্য হয়। এছাড়াও গুজরাটে ডান্ডিয়া নৃত্য জনপ্রিয়। এছাড়াও গুজরাটে ডান্ডিয়া নৃত্য জনপ্রিয়। বাবারে। 18 নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ কোন রকেটে করা হয়েছে? নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ কোন রকেটে করা হয়েছে? জিএসএলভি F16 আচ্ছা, এবার নিসা সম্বন্ধে জেনে নেবো। ইসরো ও নাসা যৌথভাবে নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। শ্রীহরিকোটা থেকে। 19 কম্পিউটারের ইউএসবি কি ধরনের যন্ত্র? স্টোরেজ। ইউএসবি পুরো কথা কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি। 20 কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না? কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না? ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড এবং কোষ প্রাচীর, এই তিনটে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে পাবে কিন্তু প্রাণী কোষে পাবে না। প্লাস্টিড এবং কোষ প্রাচীর। ক্লোরোপ্লাস্ট বলতে যেটা দিয়ে উদ্ভিদ মানে তোমার সালোক সংশ্লেষ করে, একটা সবুজ রঞ্জক। আর প্লাস্টিডটা ওই থাইলাকয়েডে থাকে, থাইলাকয়েড পর্দায় বা থাইলাকয়েড কলা বা কোষ যাই বলো ওতে থাকে। আর কোষ প্রাচীরটা হলো গিয়ে তোমার এপিডিডাইমিস বা এপিডাইমিস যেটাকে বলে, মানে সেলুলোজ নির্মিত এপিডাইমিস, মানে ওটা আমি এগ্রিকালচার ভাষায় বলছি। এটা ইংরেজিতে বলে সেল ওয়াল, এটি এগ্রিকালচারের ভাষায় বলে এপিডাইমিস। ওকে, আচ্ছা। 21 কোন রাজ্যকে অ্যাডোব অফ ক্লাউড বলা হয়? কোন রাজ্যকে অ্যাডোব অফ ক্লাউড বলা হয়? মেঘালয় নামকরণ করেন শিবপ্রসাদ চ্যাটার্জি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? ঝাড়খণ্ড। এটা 15তম রাষ্ট্রপতি। আচ্ছা, দ্রৌপদী মুর্মু প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। আচ্ছা, দ্রৌপদী মুর্মু কিন্তু সাঁওতাল, ঠিক আছে, মানে এরা একটা ট্রাইবাল, আমাদের মতোই একটা, আমরা যেমন ভিল, এই সাঁওতাল ট্রাইবাল থেকে বিলং করেন, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু। আচ্ছা, রাষ্ট্রপতির সম্বন্ধে বর্ণনা অনুচ্ছেদ 58-তে আছে, যা রাষ্ট্রপতির যোগ্যতা সম্বন্ধে বলা আছে। মানে রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে কতটা যোগ্যতা থাকতে হবে, কি থাকতে হবে তবে তো রাষ্ট্রপতি হতে পারবে, সেই সম্বন্ধে অনুচ্ছেদ 58-তে বলা আছে। আর রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে 35 বছরের বয়স্ক হতেই হবে, ঠিক আছে। 23 কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল 19
সালে, 1984 সালে, বাঙালি, ঠিক আছে। বিশ্বে বিশ্বে সর্বপ্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন জুনকো তাবেই। বিশ্বে সর্বপ্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন জুনকো জুনকো তাবেই। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে এগুলো। আরতি আরতি সাহা একজন বিখ্যাত সাঁতারু যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। আরতি সাহা একজন বিখ্যাত সাঁতারু যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। এমসি মেরি কম একজন বিখ্যাত মহিলা বক্সার। এমসি মেরি কম একজন বিখ্যাত মহিলা বক্সার। আচ্ছা, 24 হরিয়ানার 19তম রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? হরিয়ানার 19তম রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? অধ্যাপক অসীম কুমার ঘোষ। অধ্যাপক অসীম কুমার ঘোষ। এটা কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে মোট 35টা প্রশ্ন, আর এরকম ডিটেলসে আমি একটু দিয়ে দিয়েছি কারণ তোমাদের পড়তে সুবিধা হয়। এর জন্য হয়তো ভিডিওটা বড় হবে, কিন্তু মন দিয়ে দেখো তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে, পরিশ্রম করে তবেই ভালো রেজাল্ট হবে। 25 কে প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পুরস্কার পেয়েছেন? কে প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পুরস্কার পেয়েছেন? নীরজা ভানোট। 1987 সালে। 1987 সালে নীরজা ভানোট। আচ্ছা, 26 কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? 1984 সালে। কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? 1984 সালে। এসপ্ল্যানেড টু ভবানীপুর। আচ্ছা, 27 মল্লিকা সারাভাই কিসের সাথে যুক্ত? মল্লিকা সারাভাই কিসের সাথে যুক্ত? শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম ও কুচিপুড়ি। 28 কাকে ভারতীয় বিপ্লবীর জনক বলা হয়? কাকে ভারতীয় বিপ্লবের জনক বলা হয়? কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? মাদাম ভিকাজি কামা। কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? মাদাম ভিকাজি কামা। আচ্ছা, 29 কোন পর্বতমালা কাশ্মীর উপত্যকাকে সাইবেরিয়ার ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে? কোন পর্বতমালা কাশ্মীর উপত্যকাকে সাইবেরিয়ার ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে? কারাকোরাম রেঞ্জ, কেটু বা গডউইন অস্টিন। আচ্ছা, পীর পাঞ্জাল রেঞ্জ লেসার হিমালয়ের অংশ। পীর পাঞ্জাল রেঞ্জ লেসার হিমবাহের অংশ। লাদাখ রেঞ্জ সায়ুক নদী ও সিন্ধু নদীর মাঝে অবস্থিত। গ্রেট হিমালয় রেঞ্জ ট্রান্স হিমালয়ের অন্তর্গত। গ্রেট হিমালয়ান রেঞ্জ ট্রান্স হিমালয়ের অন্তর্গত, যা গ্রানাইট দিয়ে তৈরি। এটা কিন্তু পরীক্ষায় আসে, যা গ্রানাইট দিয়ে তৈরি। নেক্সট 30 2027 সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে? 2027 সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে? ভারত। 31 কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে উদযাপিত হয়? কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে উদযাপিত হয়? স্বামী বিবেকানন্দ। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ, মানে জাতীয় যুব দিবস, ওটাকে ন্যাশনাল ইয়ুথ ডে বলছে।
বলে। 32, যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটা কি? পিটুইটারি গ্রন্থি, প্রভু গ্রন্থি। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিড, রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ভিটামিন সি, এটা মনে রেখে দেবে। আচ্ছা, এবার একটু ডিটেলসে বলছি। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থায়ামিন। এর রাসায়নিক নাম থায়ামিন। ভিটামিন বি টু এটা কি রে? ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন। এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম বায়োটিন। এর রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম ফোলিক অ্যাসিড। আর ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কোবালামিন। তাহলে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কোবালামিন। ঠিক আছে। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। 34, ভারত রত্ন পেয়েছেন এমন বিদেশিদের নাম বলো। খান আব্দুল গফফর খান প্রথম। নেলসন ম্যান্ডেলা। প্রথম ভারতরত্ন কোন বিদেশি পেয়েছিলেন জানো? খান আব্দুল গফফর খান। ইনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। নেলসন ম্যান্ডেলা। প্রথম মহিলা ভারতরত্ন পেয়েছেন অরুণা আসফ আলী, মরণোত্তর। প্রথম মহিলা ভারতরত্ন পেয়েছেন মরণোত্তর অরুণা আসফ আলী। 1997। ইনি মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে 1942 সালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন অরুণা আসফ আলী। আচ্ছা, সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক শচীন তেন্ডুলকর। শচীন তেন্ডুলকর। প্রথম ভারত রত্ন পুরস্কার পান চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম ভারত রত্ন পুরস্কার পান চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু। প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু। প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি রাজেন্দ্র প্রসাদ। প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। লাস্ট প্রশ্ন, কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল? কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ। কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ।
বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল 1526 সালে। তা এই ছিল আজকের আমাদের এই জিকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এরকম ভিডিও আনি। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।